তো গীবত সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? কি বললেন আল্লাহ পাক? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল যন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক কি বললেন? সংক্ষেপ শেষের কথাটা, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ, তোমরা একে অপরের নামে গীবত করো না। সে নবীজি আরো সামনের দিকে অগ্রসর হচ্ছেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখতেছেন যে কিছু কিছু লোক তাদের হাতের নখগুলো অনেক বড় বড়, হাতের নখগুলো অনেক বড় বড়। তো নখগুলো আবার লোহার। নখগুলো কিসের? লোহার এবং তামার। লোহার এবং তামার। এই বড় বড় নখগুলো দিয়ে তারা তাদের চেহারার মধ্যে এভাবে খামচাইতেছে, বুকের মধ্যে খামচাইতেছে, নিজেদের গোশত নিজেরাই ছিঁড়ে বলতেছে। তো নবীজি বললেন, ভাই এরা কারা? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়াতে ওই সমস্ত লোক যারা গীবত করত। কি করত? গীবত। তো আমাদের সমাজে দোকানপাটে ঘরে মহিলারা, দোকানের মধ্যে পুরুষেরা গীবত চলে কিনা? আপনাদের এদিকে চলে না? গীবত করে না। নবীজির সাহাবী, 1 নাম্বার সাহাবীকে বলেন তো? প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। এই যে গীবত করলে আল্লাহ পাক বলেন যে একজনে আরেকজনের গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। কি করা? মৃত ভাইয়ের গোশত খাওয়া। তো এই কথাটাকে আল্লাহ পাক বাস্তবে একটা ঘটনার মাধ্যমে দেখায় দিলেন, তাও আবার আমগমতো ছোটখাটো মৌলবীর মাধ্যমে না। 1 নম্বরের সাহাবী নবীজি যে ডান হাত আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুমার মাধ্যমে।